খাট তোষক কি বর্তমানে পাঠাই দিলে কি হইবনি? বাসার খাট তোষক সব যেই জায়গায় গোরস্থান, আপনি একটা কবরের জায়গা নির্ধারণ করে ভেতরে ঢুকাই দিলেন, হবে? একটা এয়ার কন্ডিশন এখন রেখে আসলেন যেখানে আপনাকে কবর দেওয়া হবে, হবে? একটা ফ্যান লাগাই দিয়ে আসলেন, কোন লাভ নাই, কোন লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যখন মৃত্যু চলে আসবে দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সেই সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন মৃত্যু তো এমন ভয়ঙ্কর একটা বস্তু। আল্লাহ বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন নাকি গর্দান পর্যন্ত, এখান পর্যন্ত, কণ্ঠনালী পর্যন্ত রূহটা চলে আসবে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সব মানুষ তাকিয়ে থাকবে। মৃত্যু হয়ে যাচ্ছে, সন্তানের সামনে বাবার মৃত্যু হয়, সন্তান কিছুই করতে পারে না। বাবার সামনে সন্তানের মৃত্যু হয়, বাবার চায়া অসহায়ের মতো তাকায়া থাকে রে ভাইরা আমার। ওই দিনটা আসবার আগেই যদি আপনার আসল ঘরের জন্য, আসল বাড়ির জন্য কিছু করতে পারেন, তাই আপনার আসলে সম্বল। সন্তান যেহেতু কোনো কাজে আসবে না, সন্তান শুধু চেয়েই থাকবে, 2 মাস 3 মাস কান্না করার পর বাবার কথা ভুলে যাবে, মায়ের কথা ভুলে যাবে, বোনের কথা ভুলে যায়, ভাইয়ের কথা ভুলে যায়, সবার কথা ভুলে যায়। যে সন্তানের জন্য রাত নাই, দিন নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, রোদ নাই, সব কিছু আপনি পর করিয়া নিজেকে, নিজের সন্তানকে আপন করিয়া দুনিয়ার পিছনে ছুটছেন, মাথার ঘাম পায়ে ফেলছেন। ওই সন্তান যেহেতু চিনবে না, আপনি মারা যাওয়ার পর আপনাকেই ওই কবর ঘরে থাকতে হবে, কেউই থাকবে না। ওই কবর আসল বাড়ি নির্মাণ আমরা অনেকেই করতে পারি নাই, এখনো ওই বাড়িতে অনেকেই এয়ার কন্ডিশন লাগাইতে পারি নাই, এখনো ওই বাড়ি অনেকেই সম্পন্ন করতে পারি নাই, পরিপূর্ণ করতে পারি নাই। আমরা কারা রাজি আছি বেঁচে থাকতেই মালাকুল মউত আসরাইল আমাদের শিউরে আসার আগে, আমাদের দরজায় করা ডাক পড়বার আগে ওই ঘরকে সম্পূর্ণ করবার জন্য, পরিপূর্ণ করবার জন্য কারা রাজি আছে? একটু 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় না, 2 হাত তুলে আল্লাহকে বলেন আল্লাহ। ওই আসল ঠিকানা ঘর কবরকে নির্মাণ করার আগে মালাকুল মউত আজরাইলকে আমাদের কাছে পাঠাইয়েন না রে মাবুদ। এবার 2 হাত নামান, এবার মনকে জিজ্ঞাসা করেন, মন 2টা চক্ষু বন্ধ করিয়া মনকে জিজ্ঞাসা করেন, ও মন এবার তো তোর 2টা চক্ষু বন্ধ হয়ে গেল, তোর ডানে কে, বামে কে, সামনে কে, পিছনে কে, কিছুই তো দেখা যায় না। ডানে কে হুজুর, বামে কে হুজুর, নাকি পিছনে কে, কিছুই দেখা যায় না। ওরে মন, এখন তো রূহটা আমার শরীরের মধ্যে আছে, দেহের মধ্যে আছে, কিছুক্ষণ পর হয়তো চক্ষু 2টা আমি খুলতে পারবো, খুলবার পরে সবাইকে দেখতে পারবো। কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন চক্ষু 2টা বন্ধ হয়ে গেলে আর খোলার কোনো সুযোগ থাকবে না। মনকে বলেন, মন দুনিয়ার বাড়ির জন্য অনেক কিছু করেছো, দুনিয়ার বাড়ির জন্য জায়গা কিনছো, এই বাড়ি তো তুই আমার সাথে নিতে দিবা না। দুনিয়ার ঘরের জন্য ফ্যান কিনছো, খাট পালন তোষক সব কিছু করেছো, ওই কবরের জন্য কি করেছো? এবার দেখেন আপনার মন আপনাকে কি উত্তর দেয়। মন যদি বলে কবরের ঘর এখন আপনি পরিপূর্ণ করতে পারেন নাই, সম্পূর্ণ করতে পারেন নাই, এবার মনকে বলেন, ও মন আজকে দুনিয়ার জন্য সব কিছু করেছো, এবার তোর কথা আর আমি শুনবো না, তোর কথা আর আমি শুনবো না, বরং আমার আসল স্থায়ী ঠিকানা ওই অন্ধকার কবরের জন্য আমি দাঁড়ায়া 10,000 টাকা, মাত্র 10,000 টাকা আসল বাড়ির জন্য দিয়া দিলাম, অন্ধকার কবরের জন্য দিয়া দিলাম। মরণের পর যখন আমার সন্তান চিনবে না, আমার এই 10,000 টাকায় আমার সুন্দর হবে। একজন মানুষ এই প্যান্ডেল থেকে আমি দেখতে
দেখতে চাই, দূর থেকে আসছি, প্রধান যে মেহমান বলে দেব হুজুরকে দোয়া করাই দেবেন। একজন মানুষ দেখতে চাই, সবাই সাক্ষী থাকবে, 10,000 টাকার বিনিময়ে আপনার আসল বাড়ির ঘরের কাজ আল্লাহ সম্পন্ন করবেন। আপনার ঘরের কাজ, আসল বাড়ির কাজ আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দিবেন। একজন মানুষ দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দা অনেক আছে যেখানে তারা সাক্ষী থাকবেন। একজন মানুষ সাহস করে দাঁড়ায় নামটা লেখান। আমার চোখে দেখা অনেক জায়গায় সফর করি, আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আমি গিয়ে দেখছি, আমাকে দেখায় এভাবে বলে হুজুর তাকায়া দেখেন এই যে সুন্দর একটা বাড়ি দেখা যায়। এক সময় পলিথিন টুকাইতো এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাই দিছে। হতে পারে মাত্র 10,000 টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনেও আপনাকে লক্ষ কোটি টাকার মালিক যেমন বানাই দিবেন, পরকালের কবরেরও বাদশা বানাই দিবেন। একজন মানুষকে আছেন দাঁড়ায় সাহস করে নাম লাগান, একদিনে পারবেন না, 10 মাসে দিবেন, 1 মাসে পারবেন না, 10 মাসে দিবেন, 10 মাসে 1 মাসে 1,000 টাকা কোনো কিছু না, প্রতিদিন 20 টাকা 30 টাকা করে জমাইলে 1,000 টাকা হবে। ভাইয়ের নাম কি? আব্দুল্লাহ আল মিরাজ। কত টাকা? কত টাকা দিবা? আচ্ছা যাই হোক, একজন পাওয়া গেছে, সে কত দিবে সেটা তার মনে আছে। বাকি একজন কষ্ট করে একজন দাঁড়ান, আমার তাকবীরের মানটা রক্ষা করেন। আমি কোথাও গিয়েছি আর চাইছি পাইলে এরকম হয় নাই। একজন দাঁড়ান, একজন একজন কষ্ট করে দাঁড়ায় যান। দেখেন এতগুলো মানুষ আপনার জন্য দোয়া করবে, সাক্ষী থাকবে, আপনার আসল অন্ধকার কবর একাই যেতে হবে ভাই। আপনার সন্তান পরিবার টুকরা আপনার রেখে যাওয়া বাড়িতে অনেক 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 আনন্দ করবে। আপনি অসহায় কাঙ্গাল ফকিরের মতো তাকিয়ে থাকবেন, আপনার কথা মনে থাকবে না, মনে রাখবে না, সন্তানে সন্তানে মারামারি করবে। একজন মানুষ কষ্ট করে দাঁড়ান, একজন মানুষকে দেখতে চাই। একজন মানুষও নাই, একজন মাত্র চাই, একজন, ফেরত দেন না। এই যে মাশাআল্লাহ, ওই যে মাশাআল্লাহ একজন পাওয়া গেছে। ভাইয়ের নামটা লেখাইন। নাম কি ভাইয়ের? দ্রুত আসেন, দ্রুত আসেন, দৌড়ে আসেন। নামটা ঘোষণা দিয়ে আমি নেমে যাচ্ছি, দ্রুত দৌড়ে আসেন, আপনি দৌড়ে আসেন। যাই হোক, একজন মানুষ পাওয়া গেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, মুফতি রিদওয়ান রফিকি সাহেবের আগমন, শফিক আসিফ সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ের নাম কি? দ্রুত বলেন। জামিউল। মাশাআল্লাহ, জামিউল ভাই, তিনি নিয়ত করেছেন ইনশাআল্লাহ তিনি যদি বেঁচে থাকেন আপনাদের সামনে অবশ্যই তিনি 10,000 টাকা নিয়ত করেছেন। 10,000 টাকা আপনাদেরকে দেবেন আপনাদের সামনের বছরের মাহফিলের জন্য। বলে আলহামদুলিল্লাহ। আপনারা সকলে নিয়ত করেন শেষ দিক থেকে 10,000 না থাকুক, 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, যার যতটুকু সামর্থ্য আছে, কেউ ইনশাআল্লাহ বঞ্চিত থাকবো না। যার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী অবশ্যই অবশ্যই আমরা নাম লেখাবো তো ইনশাআল্লাহ। আপনারা চান না এরকম মাহফিল প্রতি বছর হোক, সামনের বছর আরো বড় আকারে হোক, আমরা এটাই তো চাই। এই মাহফিল হওয়ার কারণেই আমাদের ঈমান তরতাজা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিলগুলোর ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবার মতো তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমার ছোট ছোটখাটো কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন,